আজকের লেকচারে আমরা ইন্ট্রোডাকশন অফ জাভার কনসেপ্টটাকে খুব ভালো করে দেখব। আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর দ্য ক্লাস 9 and 10 আইসিসি বোর্ডের এই প্লেলিস্টে এটা আমাদের 4 নম্বর ভিডিও তোমরা দেখছো, যেখানে আমরা ইন্ট্রোডাকশন অফ জাভার কনসেপ্টটা ক্লিয়ার করবো। এর আগে আমরা বেসিক উপসের গল্পগুলো ক্লিয়ার করে নিয়েছি, অলরেডি 3টে ভিডিও চলে এসছে এর আগে। খুব ভুল না বললে, যারা এখনো কনসেপ্টটাকে তোমরা দেখোনি, বেসিক উপসেট নিয়ে অনেক কথাবার্তা বলেছি আমরা, তো সেটা তোমরা গিয়ে দেখতে পারো। আমি এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিয়েছি অলরেডি, প্লাস তোমরা এর আই বাটনেও আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা ওখান থেকে গিয়ে কিন্তু অলরেডি এই কনসেপ্টটাকে তোমরা দেখতে পারো যে গল্পগুলো আগে আমরা কি কি বলেছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা আজকে এই লেকচারে ডিসকাস করবো। আমরা জাভার ইন্ট্রোডাকশন কনসেপ্টটাই আস্তে আস্তে ঢুকছি। আমরা এর আগে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটাকে একটু হালকা করে গ্রিপ আপ করেছি। তো জাভার ইন্ট্রোডাকশন কি বলছে? ইট ইজ দ্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ফার্স্ট কথা বুঝতে পারছো, আমরা উপস প্লেলিস্টে রয়েছি। মেনলি আমরা আমাদের যে সিলেবাসটা আমরা মাথায় রাখি সেটা কিন্তু উপসের কথায় ভেবে কিন্তু চলি। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা যে কথাটা বললাম যে জাভা কিন্তু একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো অলরেডি জানি, তাই জন্য আমরা তার এর আগের ভিডিওগুলোতে আমরা উপসের একটা বেসিক আইডিয়াস গুলো কিন্তু আমরা ক্লিয়ার করেছি। এটা মেনলি কে বানিয়েছিল যদি কথা বলি, সান মাইক্রো সিস্টেম 1995-এ কিন্তু প্রথম এই জাভার কিন্তু আইডিয়া কিন্তু নিয়ে আসে, ডেভেলপ বলতে পারো। এখন প্রেজেন্ট টিল ডেট নাও এখন ওরাকেল আন্ডারটেকিং চলে গেছে। জাভার পুরো যে পেটেন্ট বা সার্টিফিকেট পুরোটা এটা কিন্তু এখন ওরাকেল আন্ডারটেকিং করে নিয়েছে এখন কারেন্টলি মার্কেটে যদি বলতে পারি। জাভার সব থেকে বড় ফিচার যদি আমি বলতে পারি, যেটা কথা, ইটস আ প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিম্পল কথা, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হবে, এটা আইএনটা লিখতে ভুলে গেছি। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটার মানে হচ্ছে রাইট ওয়ান্স রান এনিওয়্যার। কথাটার মানে কি বলে দিই, ধরে নাও তুমি একটা জাভার প্রোগ্রাম লিখলে, তোমার বাড়িতে উইন্ডোজের মেশিন আছে, সেই মেশিনে যে প্রোগ্রামটা লিখলে সেটা যদি তুমি একটা লিনাক্স মেশিন বা বলতে পারো আইওএস বা ম্যাক যে কোনো সিস্টেমে গিয়ে তুমি যদি চালাও বা অ্যান্ড্রয়েড, ওটা কিন্তু তোমার চলবে। ঠিক আছে, কি বললাম, আমরা একটা জিনিস একটা কোড ধরে নাও লিখলাম জাভার আমার মেশিনে, বা একটা উইন্ডোজ বলতে পারো বা লিনাক্স বলতে পারো বা ম্যাক বলতে পারো বা আইওএস বলতে, যে কোনো কিছু তুমি বলতে পারো, যে কোনো একটা অপারেটিং সিস্টেমের প্ল্যাটফর্মে যে কোনো একটা কোড লিখেছি আমি জাভার, ওটা যে কোনো একটা জায়গায় লিখলাম আমি কিন্তু চালাতে সব জায়গায় পারবো। এটা কিন্তু প্ল্যাটফর্ম ওয়াইজ কিন্তু ডিপেন্ডেন্ট না, মানে যেই কোডটা তোমার উইন্ডোজে চলবে সেটা তোমার ম্যাকে চলবে না বা অ্যান্ড্রয়েডে চলবে না, এরকম কোনো ব্যাপার নেই। এটা অপারেটিং সিস্টেম টু অপারেটিং সিস্টেম যেগুলো আমাদের আছে, যেরকম উইন্ডোজ, ম্যাক, ঠিক আছে, আইওএস, এগুলো সবতেই তুমি যে কোনো একটা জায়গায় লেখো, এটা চলবে কিন্তু সব জায়গায়। এর জন্য বলা হয় যে ওয়ান্স রাইট রান এনিওয়্যার। এটা কেন সক্ষম হতে পারে? আমাদের জেভিএম এর জন্য। কি বললাম? জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিনের পরের লেকচারে আমরা ক্লিয়ার করব এই ব্যাপারটাকে নিয়ে, চিন্তার বিষয় নেই। জাস্ট আমি বলে দিলাম যে এটা হয় কিভাবে, যে লিখবো এক জায়গায় চলবে সব জায়গায়, এই জিনিসটা পসিবল হয় শুধু তোমার জেভিএম এর জন্য। জেভিএম এর পুরো ইতিহাস আমরা পরের লেকচারে ডিসকাস করব, চিন্তার বিষয় নেই। নেক্সট পয়েন্টে বলছে জাভা সাপোর্ট বোথ কম্পাইলার ইন্টারপ্রিটার। টার্মস গুলো জেনে যাও, এগুলো মেনলি ডিল করব আমরা কিন্তু পরের লেকচারে, এটা নিয়ে ডিল করব। কম্পাইলার কাকে বলে, ইন্টারপ্রিটার কাকে বলে, আর জেভিএম কাকে বলে। ঠিক আছে, জাস্ট বুঝে নাও যে জাভা কিন্তু কম্পাইলারও সাপোর্ট করে এবং ইন্টারপ্রিটার সাপোর্ট করে। একটা লেকচারে জিনিসটা করলাম না, জিনিসটাকে বড় করছি না, আমরা পরের লেকচারে এটাকে আমরা বসে একদম ধরে ধরে ক্লিয়ার করব যে ইন্টারপ্রিটার কম্পাইলার কথাটার মানে কি। একদম চিন্তার নেই বিষয়, একদম সিরিজে যাবে প্লেলিস্টে, একদম সিরিজে তোমরা যখন দেখছো, যখন কোনো ভিডিও সিরিজে দেখবে, পুরো জিনিসটা একে একে তোমরা কনসেপ্টে কিন্তু ক্লিয়ার করে নেবে। পরে লাস্ট বলা আছে, আমরা যখনই কোনো জাভা যখন লিখি তখন কিন্তু আমরা ডট জাভা কিন্তু আমরা ফাইল তৈরি করি। মানে যে ধরে নাও আমরা জাভার একটা প্রোগ্রাম লিখলাম, সেই প্রোগ্রাম ধরে নাও প্রোগ্রামে কিছু লাইন লিখেছি, এরকম লাইন তো লিখি, প্রোগ্রাম মানে কিছু লাইন লিখি আমরা। সিম্পল কিছু হাই লেভেল কথাটার মানে হচ্ছে আমরা জানি যে আমরা যে প্রোগ্রামগুলো লিখছি, এটা বেসিক তোমরা আইডিয়াস গুলো জানো, এই প্রোগ্রামগুলোকে বলা হয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিম্পল কথা, কম্পিউটার তো হাই লেভেল বোঝে না, এটা আমরা পরবর্তীকালে ডিসকাস করবো গিয়ে। তো এই যে লিখছি, এই যে হাই লেভেল ফাইলটা যে লিখলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এটা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভেতরে লিখেছি, এই জন্য ফাইলটার এক্সটেনশন হবে ডট জাভা। যেরকম আমাদের উইন্ডোজে যেরকম ডট ইএক্সি এক্সটেনশন হয়, আমরা যতদূর তোমরা জানো, অ্যান্ড্রয়েডে এপিকে এক্সটেনশন হয়। সেই সূত্রে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে একটা এক্সটেনশন ফরম্যাট হয়, যেমন ভিডিওর জন্য MP4 হয়, গানের জন্য MP3 হয়, দিস আর দ্য এক্সটেনশন ফরম্যাট। তো সেই সূত্রে দাঁড়িয়ে গেলে জাভার যে এক্সটেনশন ফরম্যাট হচ্ছে ডট জাভা ফাইল। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে একটা আমরা কিন্তু খুব সুন্দর মানে একটা আইডিয়া কিন্তু পেয়ে গেলাম ডট জাভা ফাইলটার কি মানে। তো আমরা নেক্সট লেকচারে আমরা ডিসকাস করবো কাকে বলে কম্পাইলার, কাকে বলে ইন্টারপ্রিটার, কাকে বলে জেভিএম, এইগুলো কিন্তু আমরা এর পরের লেকচারে
আমরা ডিসকাস করবো। আশা করি এই কনসেপ্টটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।